50,000 কোটি টাকার পদ্মা ব্যারাজ, কিন্তু যে নদীর পানি প্রবাহই অনিশ্চিত সেই নদীতে এত বড় ব্যারাজ কতটা কার্যকর হবে? সরকার বলছে এটি হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টগুলোর একটি, যেখানে 2টি ধাপে অর্থায়ন করার পরিকল্পনা করা হয়েছে এবং প্রথম ধাপে অনুমোদন পেয়েছে 34,000 কোটি টাকারও বেশি। তবে বিশ্লেষকদের মতে পুরো প্রকল্পের কার্যকারিতা অনেকটাই নির্ভর করবে উজান থেকে আসা পানি প্রবাহের ওপর। অথচ গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালেই। তাই বাংলাদেশ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এমন এক ব্যয়বহুল অবকাঠামো নির্মাণ করতে যাচ্ছে যার মূল ইনপুট নিয়ন্ত্রণ করতে পারে আরেকটি দেশ। বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু ইঞ্জিনিয়ারিং না, ডিপ্লোমেসিও। কারণ ব্যারাজ পানি তৈরি করতে পারে না, শুধু পানি নিয়ন্ত্রণ করতে পারে যদি পানি আসে। 1970-এর দশকে ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকেই শুকনো মৌসুমে পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ কমতে থাকে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগে যেখানে শুকনো মৌসুমে পানি প্রবাহ ছিল প্রায় 70,000 কিউসেক, অনেক সময় তা নেমে এসেছে 10 থেকে 20,000 কিউসেকে। এর প্রভাব পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। বেড়েছে লবণাক্ততা, কমেছে সেচের পানি, ক্ষতিগ্রস্ত হয়েছে ফিশারিজ, ফরেস্ট্রি এবং রিভার নেভিগেশন। সেই সাথে সুন্দরবনের ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমও দুর্বল হয়ে পড়েছে। আর এই প্রেক্ষাপটেই পদ্মা ব্যারাজের পরিকল্পনা। রাজবাড়ীর পাংশা এলাকায় প্রস্তাবিত এই ব্যারাজে প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুকনো মৌসুমে সেটি নিয়ন্ত্রিতভাবে সরবরাহ করা হবে। তবে উদ্বেগও কম নয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বলছে যথাযথ ফিজিবিলিটি স্টাডি এবং স্টেক হোল্ডার কনসালটেশন ছাড়া এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মতে পাংশা থেকে রাজশাহী পর্যন্ত প্রায় 145 কিলোমিটার এলাকায় পলি জমার ঝুঁকি বাড়তে পারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশি পানি সরিয়ে দিলে সেন্ট্রাল রিজিয়ন এবং মেঘনা মোহনায় পানি প্রবাহ কমে যেতে পারে। এতে আড়িয়াল খাঁর মতো নদীগুলোতে লবণাক্ততা আরো ভেতরের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সরকার বলছে এই ব্যারাজ শুধু একটি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট না, বরং ওয়াটার সিকিউরিটি, ফুড সিকিউরিটি এবং ইকোলজিক্যাল রেস্টোরেশনের একটি বড় উদ্যোগ। লক্ষ্য হচ্ছে গড়াই, মধুমতি, মাথাভাঙ্গা, চন্দনা, বারাসিয়া, বড়াল ও ইছামতির মতো নদীগুলোর প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনা। প্রথম ধাপেই উপকৃত হওয়ার কথা 19 জেলার 120টি উপজেলা। প্রকল্পটির আওতায় দেশের মোট ভৌগোলিক এলাকার প্রায় 37%। বাস্তবায়িত হলে প্রায় 7 কোটি মানুষ উপকৃত হতে পারে। বছরে ধান উৎপাদন বাড়তে পারে প্রায় 20,90,000 টন, আর মাছ উৎপাদন বাড়তে পারে প্রায় 2,34,000 টন। এছাড়া প্রকল্প থেকে 110 মেগাওয়াট হাইড্রো পাওয়ার জেনারেশনের পরিকল্পনা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন রয়ে যায়, পদ্মা ব্যারাজ কি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকট কমাবে, নাকি আপস্ট্রিম কোঅপারেশন বা উজানের সহযোগিতা ছাড়া এটি হয়ে উঠবে ব্যয়বহুল এক আনসার্টেন এক্সপেরিমেন্ট?